আমাদের এরিয়া কমিটির সেক্রেটারি ভগবানগোলা 2 এর, সে আপনাদেরকে জানিয়েছে এতদিন নির্বাচনের প্রচার শান্তিপূর্ণ হচ্ছিল, বরঞ্চ এই প্রথম মুর্শিদাবাদে সেরকম মেজর ঘটনা ঘটেনি। একটা ডোমকলে তৃণমূলের নিজের বোমা বিস্ফোরণ হয়েছে নিজের বাড়িতে, তার কর্মী। আর বিজেপি, আরএসএস আর তৃণমূল মিলে বেলডাঙ্গা 4টি থানা এলাকায় রামনবমীকে কেন্দ্র করে ঈদের পর থেকেই একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করে। কিন্তু এত উত্তেজনা উস্কানি তৈরি করার চেষ্টা হলেও মানুষ এই ব্যাপারে সাড়া দেয়নি। মানুষ সাড়া দিচ্ছে আমাদের নির্বাচনী প্রচারে। বাম এবং কংগ্রেস একসঙ্গে হওয়াতে তারা একটা বিকল্প পেয়েছে যেখানে বিজেপি এবং তৃণমূলকে হারাতে পারে। মাননীয়া এবার চলে এসছেন এবং কি পরিকল্পনা বুঝতে পারছেন, সরকারি খরচায় এসে সরকারি জায়গা থেকে তিনি এখানে তার মন্ত্রিসভা যাতে জেলে না ঢোকে, কারণ তারা জানে বাংলার রাজনীতি ঠিক হবে এবার মুর্শিদাবাদে, যেখানে বিকল্প একটা তৈরি হয়েছে যারা বিজেপি এবং তৃণমূলকে হারাতে পারে। এই হাওয়াটা চারিদিকে ছড়িয়ে পড়ছে, উনি সন্ত্রস্ত হয়েছেন। আর আরএসএস বিজেপির কাছে তার দাম হচ্ছে এই যে ভাইপোকে বাইরে রেখেছে, তাকে জেল দিচ্ছে না, বিভিন্ন সিবিআই এর চার্জশিটের নাম বার করে রেখে দিয়েছে, সব জায়গায় হেমন্ত সোরেনকে, অরবিন্দ কেজরিওয়ালকে সবার বিরুদ্ধে মিথ্যা মামলা করে গ্রেপ্তার করছে। আর এখানে টাকা পাচারকারী, টাকা উদ্ধার হয়েছে, তারপরে বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে ভাইপো জমা দিয়েছে, কয়লা পাচারের, স্মাগলিংয়ের, গরু পাচারের সব কেস, শিক্ষক নিয়োগের দুর্নীতির সব কেস জানে ওরা। এতগুলো শিক্ষকের চাকরি গেল, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কারণ সে বাম এবং কংগ্রেস মুক্ত বাংলা উপহার দেবে আরএসএসকে, এটাই তার কন্ট্রাক্ট ছিল। এই জন্য উনি মরিয়া হয়ে গেছেন। অমিত শাহের কাছে জিজ্ঞেস করেছিল এত লাল ঝান্ডা কোথা থেকে চলে আসলো, এখন আরএসএস তাই চাপ দিচ্ছে। তখন তিনি তৃণমূলের লোকজনকে উৎসাহিত করতে পারছেন না। আমি ধন্যবাদ জানাবো অনেক তৃণমূলের নেতা কর্মী আছেন যারা রাজনীতি বোঝেন, এটা পার্লামেন্টের নির্বাচন, সেজন্য তারা কালকে উনি এসে এখন এবং মিটিং করে পুলিশকে দিয়ে তৃণমূলকে তাতাচ্ছেন। আর তৃণমূলকে তাতাবেন না কাকে? ভদ্রলোককে তাতাতে পারবেন না, গুন্ডা, বদমাইশ, মস্তান, লুটেরাদের তাতাচ্ছেন। তারই সাক্ষ্য হচ্ছে আজকে গত রাতে এই আগুন। এবং রানীতলা থানা এখানে এসে হম্বিদম্বি করেছে আমাদের লোকজনকে, অভিযোগকারীর উপরে। এটা নতুন কথা, অপরাধীদেরকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাচ্ছেন। আর যারা অভিযোগকারী যখন অ্যাসেম্বলিতে অভিযোগ করেছে সন্দেশখালীর ব্যাপারে, তখন তার মাইক বন্ধ করে দিয়েছেন। যখন আমাদের লোকজন ডায়েরি করতে যায় তখন থানায় ডায়েরি নেয় না। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে এফআইআর করলে সই করা জমা দিতে হবে, ফেরত দিতে হবে। কিন্তু রানীতলা থানায় কি করে? দেশের বাইরে আইন মানে না, তার মানে হচ্ছে তাহলে কিছু কালা আছে, অভিযোগ নেয় না, অভিযোগ নিলে তার কপি দেয় না। এবং তদন্ত করতে হবে, খোঁজ নিতে হবে, খোঁজ নিয়ে অবিলম্বে অপরাধীকে গ্রেপ্তার করতে হবে। আর যে জ্বালানির বোতল পুলিশ তুলে নিয়ে গেছে তার ছবি আমাদের কাছে আছে, ওটা হাফিজ করলে চলবে না, ওটা সাক্ষ্য প্রমাণ। আমরা দরকার হলে এই আইসিকে বদলি করার কথা সিওকে বলবো, ইসিআইকে বলবো, যদি 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নেয়। আর এখানে মিথ্যা মামলা করা, আমাদের লোকজনকে শাসানো, তৃণমূলের লোকজনকে উস্কানি দেওয়া বন্ধ করতে হবে তাকে। তৃণমূলের দালালি করবেন, এটা হবে না। ইতিমধ্যে এদের লজ্জা করা উচিত পুলিশের, রাজ্য পুলিশের। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী আছেন বলে সমস্ত কেন্দ্রীয় বাহিনী এসে টহল দিচ্ছে, কারণ রাজ্য পুলিশের উপর ভরসা নেই, তারা শুধু তোলা তুলছে আর অপরাধীদের সাহায্য করছে। সেজন্য সবকটা বুথে বলা হয়েছে রাজ্যের পুলিশ কেউ ধারে কাছে থাকবে না, সব কেন্দ্রীয় বাহিনী থাকবে। কেন টহল দেওয়ার জন্য বলা হয়েছে? যে পুলিশ যেটা রাস্তা দেখাবে সেটা নয়, মানুষ যেখানে চাইছেন সেখানে গিয়ে, যেখানে সন্ত্রাস হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে, যেখানে লুট হয়েছিল, সেখানে বেশি করে মানুষের মধ্যে যাতে কনফিডেন্স তৈরি করে। বিরোধীরা বলছে আপনারা নিজে থেকে আগুনটা লাগিয়েছেন এবং তাদের উপর দোষারোপ করছেন। আমি তো বিরোধীর কথা শুনি, তোমার কথা শুনছি, কিন্তু বিরোধীর কথা হয়তো তুমি আমার কাছে বুঝেছ। আচ্ছা, একমাত্র তৃণমূল ছাড়া, আরএসএস ছাড়া এই কাজটা কেউ করে না। আগুন লাগানোর খেলা যদি আমরা করতাম তাহলে এখন অনেকে বলে এত অপরাধ করছে তৃণমূল, আপনারা কেন আগুন জ্বালাচ্ছেন না রাজ্যে? আমরা তো গণতান্ত্রিকভাবে লড়ছি, তারা তো একটা নতুন করে তো একটা, আবার আমরা তো রাজ্যে অশান্তি চাইছি না। আমি এখানে বসে দাঁড়িয়েছি কেন? অশান্তি যাতে না হয়, শান্তি যাতে হয়। শান্তি কেন কখন হবে? যখন সম্প্রীতি হবে। তাহলে সম্প্রীতি ভাঙছে কারা? বিজেপি আর তৃণমূলরা। আমরা তো ঐক্যবদ্ধ করছি। তাহলে এই শান্তি এবং সম্প্রীতি হলেই তবে উন্নয়ন হবে, তাহলে উন্নয়নের টাকা দুষ্কৃতীরা খেয়ে ফেলবে আর সাম্প্রদায়িকতার নাম করে মানুষকে ভাগ করে রেখে দেবে। তাহলে কি তৃণমূল কংগ্রেস